বাবা, এই জন্য না তোমার সঙ্গে আমার শপিং করতে যেতে ভালো লাগে না। আরে পাহাড় পর্বত তুলে নিয়ে এসেছো তুমি। আরে পাহাড় তুলবো না তো কি করব? মেয়ের বিয়ে বলে কথা, বাড়িতে জামাই আসবে। জানা আছে, মেয়ের বিয়েটা আগে হোক, তারপর আমি দেখবো মেয়ে জামাইয়ের কত খবর নাও তুমি। তোমাকে আমি চিনি। সবাই জানে তোমার বাপের বাড়ির কথা। তোমাকে বিদেয় করে বলেছিল আপদ চুকেছে, তারপর খোঁজ নেয়নি। যশো এই সমস্ত আজে বাজে কথা বলবে না প্লিজ। আরে রাগ করছো কেন? রাগ করবো না তো, কিন্তু আজে বাজে কথা। হনুমান যেরকম গন্ধমাদন পর্বত তুলে এনেছিল, তার চেয়েও কিছু কম ভারী নয়। কি ভারী রে বাবা। রাগ 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 রাগ। রাখো। রঞ্জু, রাকা, আরে তোরা আয়, দেখবি আয় আমরা কত শপিং করেছি, আয়। এই সঞ্জুকে ডাকবে না? সঞ্জুকে ডেকে কি হবে? ও শুনতেও পায় না, কথাও বলতে পারে না, ও কি বুঝবে? দিদি ভাই ডাকছিলে? আরে দেখ আমরা কত শপিং করেছি। ওরে বাবা, দেখো তোমার বাবা তোমার বোনের বিয়েতে কত শপিং করেছে। শাড়ি, আরে হবে, দাঁড়া, আরে ওটা দিদি ভাই পুরো ভরিয়ে দিচ্ছে। একটা মেয়ের বিয়ে করবে না? তো ছোট বোনের বিয়ের জন্য শাড়ি গয়না কত, দেখ দেখ হিউজ। এই স্নেহা কোথায়? স্নেহা দাদা, ওরা না একটুখানি টেলারের কাছে গেছে। ওরা ওরা হ্যাঁ, স্নেহা আর ঝিল। ঝিল গেছে? ঝিল রিহার্সালে যায়নি? কি যে বলেন দাদা, বাড়িতে সামনে এখন বিয়ে, বাড়ির বউ যাবে রিহার্সালে, অনেক নাচ টাচ হয়েছে, এবার একটু জমিয়ে সংসার করুক। ঠিক বলেছিস রাকা। হ্যাঁ, বাড়ির বউ সব অনেক হয়েছে, এবার জমিয়ে সংসার করবে, ছোট বাচ্চা কাচ্চার মা হবে। শুধু এটাই কারণ নাকি অন্য ইন্টেনশন আছে? তুমি চাইছো যে ঝিল রিয়ালিটি শোতে পার্টিসিপেট না করুক এবং দিঘি চ্যাম্পিয়ন হবে? যশো, যশো, তুমি সব সময় আমার সব কথার উল্টো মানে ধরো। ঘনশ্যাম, আমাকে এক গ্লাস খাওয়ার জল দাও তো। এক্ষুনি আনছি। ও মা, ওই তো স্নেহা এসে গিয়েছে। তো স্নেহা, ব্লাউজ বানাতে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। কবে দেবে? এই সময়ে দিয়ে দেবে। চল। চল। শোন, তোকে আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করব না যে বরের বাড়ির লোকজন দেখে একেবারে মাথা খারাপ হয়ে যাবে। প্রেজেন্টার কি করে মম? অলরেডি মাথা ঘুরে গেছে, এতদিন ধরে প্রেম করছে না। তুই থামবি? রাকা, হ্যাঁ দিদি ভাই। এই চল জিনিসপত্রগুলো গুছিয়ে তোল, চলা। আরে জিনিসগুলো গুছিয়ে এই তোল, স্নেহা, পড়ে আছে এভাবে। রঞ্জু একটু হাত লাগা না রে। চল চল চল, উপরে নিয়ে চল সব। আমি জানি যে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলা উচিত নয়, তবু আমি বলবো যে তুই তোর শর্ত তুলে নে। ঝিল চ্যাম্পিয়ন হতে পারবে না, ঝিল চ্যাম্পিয়ন হতে পারবে না। তুই অপারেশন করা। তুই কথা বলতে পারবি, শুনতে পাবি। অন্তত একদিনের জন্য তোর মুখ থেকে আমি বাবা ডাকটা শুনে কানটা সার্থক করি। ওর দ্বারা কিচ্ছু হবে না। হা করে কি দেখছিস? তোর দ্বারা কিচ্ছু হবে না। সংসার করছিস, ব্লাউজ বানাতে দিতে বাইরে যাচ্ছিস, ননদের বিয়ে দিচ্ছিস, নিজের ইচ্ছে নেই। মালবিকা সেন বারবার ফোন করছেন, যা খুশি কর, যা খুশি, কিন্তু এমন যেন না হয় যে তুমি চ্যাম্পিয়ন হলে না আর তার জন্য সঞ্জু অপারেশন টেবিলে উঠলো না। এতদিন আমি লীলাকে দায়ী করেছিলাম সঞ্জুর কথা বলতে না পারার জন্য। এবার সঞ্জুর কথা বলতে না পারা বা শুনতে না পারার জন্য আমি তোমাকে দায়ী করব।
তোমাকে তোমাকে দায়ী করছি।